রন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণামপূর্বক কলিযুগের পরম সাধন কলিশ্রেষ্ঠ শতমার্গ সহস্র অশ্বমেধ যজ্ঞের ফলদানকারী অমৃতময় শ্রীমদ্ ভগবানের বঙ্গীয় স্বরূপ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা যজ্ঞের যে আয়োজন রাধা গোবিন্দের অশেষ অনুকম্পায় হয়েছে, তার দ্বিতীয় দিবসের কথার শুভারম্ভ করছি। পূর্বদিন আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোককে স্পর্শ করে কথা বিশ্রাম দিয়েছিলাম। শ্রীমদ্ ভাগবতম প্রথম অধ্যায় প্রথম স্কন্ধ্য প্রথম অধ্যায় यन्मोदास्य हतो नयादिराश्चरते भिज्ञो स्मराटः तेने ब्रह्महृदाययादि कवये मुह्यन्ति जतसूरया तेजो वारिमृदं यथा विनिमयो यत्रो त्रिसर्गमृषा धाम्ना स्मेन स्वदा निरुस्तकुहकं सत्यं परं धीमहि। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে পরাশর নন্দন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বললেন, আমরা এই ভাগবতে ধ্যান করব। কার ধ্যান করব? বললেন সত্যং পরম ধীমহি, পরম সত্যের ধ্যান করব। পরম সত্যটা কি? মহাজনগণ বলছেন, দেখো, সত্য দু প্রকারের, একটি নিত্য সত্য আর একটি অনিত্য সত্য। এই অনিত্য সত্য কি? বলেন এই জগৎ হলো অনিত্য সত্য। জগতের প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তি, এমনকি এই গোটা পৃথিবীটাও অনিত্য সত্য। আজকে আছে কিন্তু চিরকাল থাকবে না। আর একটা সত্য আছে যেটা নিত্য সত্য, যেটা অতীতেও ছিল, বর্তমানেও আছে আর ভবিষ্যতেও থাকবে। এই নিত্য সত্য তিনটি তত্ত্ব। সমস্ত বেদ ও উপনিষদ বলেছেন জগতে তিনটি নিত্য সত্য তত্ত্ব আছে। এই তিনটি নিত্য সত্য কি? বললেন প্রথম সত্য হলেন পরমাত্মা, দ্বিতীয় সত্য হলেন জীবাত্মা, আর তৃতীয় সত্য হলেন মায়া। এই আত্মা, পরমাত্মা আর মায়া, এই তিন হলো নিত্য সত্য। চিরকাল ছিল, চিরকাল আছে আর চিরকাল থাকবে। এবার এই তিন নিত্য সত্যের মধ্যে যে পরম সত্য, পরম শব্দের অর্থ যার উপরে আর কেউ হয় না। যার উপরে আর কেউ হয় না তাকে পরম বলে, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ। সেই রূপে পরম শব্দ যেখানেই প্রকাশ পাবে, যেখানেই স্পর্শ করবে, যে শব্দের পূর্বে
এই পরম শব্দ বসবে, বুঝতে হবে সেই পরম শব্দ বসেছে মানে এই পরম শব্দের উপর আর কেউ নেই। সত্যকে ধ্যান করবেন না, নিত্য সত্য কেউ নয়, সত্যং পরম ধীমহি। আমরা ভাগবতে পরম সত্যকে ধ্যান করব। এই শ্লোকের ব্যাখ্যা এতটাই বিস্তর আর এতজনের উপর ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটা ব্যাখ্যা যদি টিকা ধরে ধরে বলি তাহলে এই শ্লোকটা নিয়েই 7 দিন বলতে হবে। 7 দিন তো এই শ্লোক নিয়ে বললে আমরা আস্বাদনের রস পাবো না, কারণ এই গ্রামে প্রথমবার ভাগবত সপ্তাহ হচ্ছে। যখন এখানের পরিবেশ প্রকৃষ্ট হয়ে যাবে তখন গোবিন্দের কৃপায় এই শ্লোক নিয়ে 7 দিন আপনারা শুনবেন। প্রাইমারির ছাত্রদের যদি পিএইচডির পড়া করাতে যায় তারা কি করে পড়বে? প্রাইমারির ছাত্রদের প্রাইমারির মতোই পড়াতে হবে। সেই রূপে প্রথম শ্লোকে ব্যাসদেব বললেন সত্যং পরম ধীমহি। দ্বিতীয় শ্লোকে তিনি তার পুত্র সুখদেবের বন্দনা করলেন। ইয়ং প্রজপন্তে মতপ্রাত্রকৃতঃ দৈপায়নো বিরহ কাতরো আজুহাবো পুত্রেতি তন্ময়েতি তরভেতি নাদুঃ স্ত্বং সর্বভূতহৃদয় মুনরোতস্মি। বললেন দেখুন, শ্রীমদ্ ভাগবত কোনো গ্রন্থ নয়, আর শ্রীমদ্ ভাগবত যে গ্রন্থের পাঠ সপ্তাহ ব্যাপী যে হরিকথা যেখানে হচ্ছে, সেই সভাটা কোনো সামান্য সভা নয়, কারণ স্বয়ং ভগবান ভাগবত রূপে সেখানে বিরাজিত। আর ভাগবতের যিনি মূল বক্তা সেই সুখদেব কোনো সামান্য ব্যক্তি নন, স্বয়ং ভগবানই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। তাই ভাগবতের প্রথম বক্তা এবং সর্বশ্রেষ্ঠ বক্তা, আর যতজন ভাগবত বর্ণনা করেছেন সুখদেবের পর থেকে কেউ বলেননি যে আমি হরিকথা পরিবেশন করছি বা ভাগবত পরিবেশন করছি। হয়তো লেখা হয়, বলা হয় ঠিকই, কিন্তু তাকে সুখদেবের স্বরূপই চিন্তন করা হয়, আর এইটাই উচিত। কারণ সুখদেব কৃপা না করলে, ব্যাস কৃপা না করলে হরিকথা পরিবেশন করা অত সম্ভব নয়। তাহলে সবাই গ্রন্থ কিনে আনতো আর পড়তো আর বক্তা হয়ে যেত। সুর তাল লয় মাত্রা ভগবানের কৃপা। যদি সুর ভগবান না দেন তাহলে আমার মতো অসুরের গলা দিয়ে কি আর সুর বেরুবে? সেই সুর দান করলে তবে সঙ্গীত গাওয়া যাবে। তেমনি অর্থ থাকলে, যোগ্যতা থাকলে, অধিকার থাকলে সর্বত্র প্রচার প্রসার পাওয়া যাবে না। এক ব্যক্তি বিরাট ধনী, তিনি এক বিরাট কলেজ তৈরি করেছেন। সেই কলেজে তার ছেলে গিয়েছে দেখতে। এবার সব ঘরে ঢুকছেন, দেখছেন, ছাত্রদের পড়াচ্ছেন, দান দক্ষিণা করছেন। কিন্তু যখন শিক্ষক মহাশয় আসছেন তখন যদি তিনি বলেন না না আজকে তোমরা পড়াবে না, আমি পড়াবো বললে শিক্ষক মহাশয় মানবে? মানবে না। বলবে আপনি কি এই কলেজের শিক্ষক, এই কলেজের প্রফেসর? আপনার ডিগ্রি কি আছে যে পড়াবেন? সেখানে অধিকার আছে, যোগ্যতা নেই। আবার দেখুন, একই কলেজ থেকে দুজন ছাত্র পাস করেছে, দুজনেই গ্র্যাজুয়েট, দুজনেই পিএইচডি, একজন প্রফেসরই করছে আর একজন করছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যে কোয়ালিফাই করেছে সে করছে, যে কোয়ালিফাই করেনি সে করছে না। সেখানে যোগ্যতা আছে কিন্তু অধিকার নেই। এই ভাগবত এমন একটা সম্পত্তি যেখানে যোগ্যতা ও অধিকার দুই চাই। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, অধিকারী নয় চায় ধর্ম আচরিতে, অচিরাদ বিনাশ পাইছে হাসিতে খেলিতে। যদি অধিকার ছাড়া আপনি ধর্মের আচরণ করতে যান, কারুর
মনে ইচ্ছা হয়েছে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করব, কিন্তু সে তন্ত্রাভিষিক্ত হননি, তন্ত্রের অভিষেক হয়নি তার। এবার সে যদি পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসে কি হবে? বললো কি হবে সেই জানে, আর আসনই জানে। কেন? বললো তার অধিকার হয়নি এখনো, গুরু কৃপা হবে, অভিষেক হবে, তবে তো সে গিয়ে বসবে। সেই রকমই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তাঁর পুত্রের বর্ণনা দিচ্ছেন। এই ভাগবত আমরা পেলাম কিভাবে? তার বর্ণনা শোনাচ্ছেন মহাজনগণ, অন্যান্য পুরাণগণ। আজ মহাদেব বসে আছেন কৈলাসের পর্বতে, দেবর্ষিপাদ নারদ গিয়েছেন, প্রভু তপস্যা করছেন, আর মা পার্বতী তিনি রন্ধন কর্ম করছেন, রান্না বান্না করছেন। দেবর্ষি নারদ গিয়েছেন, শিবকে প্রণাম করেছেন, মহাদেবকে প্রণাম করার পরে দেবীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। মা পার্বতীকে গিয়ে বলছেন, মা তুমি সারাদিন রাত এই যে রান্না বান্না করো, সংসার করো, মহাদেব তোমাকে সহধর্মিণী রূপে, অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করেছেন, অর্ধ নারীশ্বর রূপ ধারণ করে তিনি প্রমাণ দিয়েছেন যে মহাদেবের বামঙ্গে তুমি বাস করো। কিন্তু প্রত্যেক পুরুষ মানুষ যেমন জটিল, তোমার ভোলানাথও তেমন জটিল। সব কথা যেমন পুরুষেরা তার পত্নীদের বলেন না, তেমন তিনিও তোমাকে সব কথা কিন্তু বলেন না। মা পার্বতী বললেন, কোন কথা বলে নাই? মহাদেব যখন মহাকাল রূপ ধারণ করেন, তখন তার গলাতে মুন্ডমালা থাকে, নরকঙ্কালের মালা। ওই নরকঙ্কালের মালাটার যে নরকঙ্কালগুলো, মুন্ডগুলো, সেই মুন্ডগুলো কার তুমি জানো? দেবী বললেন, কার জেনে কি করব? বললেন, শোনো আমি বলছি। ওই মুন্ডগুলো সব মেয়ে ছেলের মুন্ড, কোনো পুরুষ মানুষের মুন্ড নয়। আর যে মেয়ে ছেলের মুন্ড, তারা সবাই মহাদেবের পত্নী ছিল। সেই পত্নীরা মরে গিয়েছে, আর মহাদেব ওই মুন্ডগুলো ধারণ করে বসে আছে। তুমি কি জানতে? দেবী বললেন, না জানি না। আরও শোনো, ওই তারা মরার পরে যে ছাই আছে, সেই ছাই মহাদেব গোটা গায়ে মেখে বসে থাকে। এসব কি তোমায় বলেছিল? দেবী বলছেন, না, আমাকে তো এসব বলেনি। তাহলেই বোঝো, আজকে বাবার তপস্যা ভঙ্গ হলে, যখন বাবা তপস্যা থেকে উঠবেন, তখন তুমি জিজ্ঞাসা করো এই রকম তিনি কেন করেছেন। এবার মহাদেবের নিয়ম, সন্ধ্যাকাল হলে তিনি পঞ্চমুখে রাম নাম করে তপস্যাকে ভঙ্গ করেন। যেমন আমাদের হরিকথা শুরু হলে আমরা একবার জয়ধ্বনি দিই মহাপ্রভুর নামে, নিতাই চাঁদের নামে। আবার যখন কথা বিশ্রাম হয়, তখন রাধারানীর নামে জয়ধ্বনি বা নিতাইয়ের নামে জয়ধ্বনি দিয়ে কথা বিশ্রাম হয়। তেমনি তপস্যাটাও তো এক প্রকারের পূজা, এক প্রকারের ধ্যান। যিনি তপস্যা করছেন তিনি ধ্যান করছেন। সেই ধ্যান যখন তার ভঙ্গ হয়, তখন প্রতিদিন রাম নামের উচ্চারণ করে মহাদেব তপস্যা ভঙ্গ করে। আমরা এক মুখে কৃষ্ণ নাম করি না, আর মহাদেব তিনি 5 মুখে রাম নাম করেন। এটা সর্বশাস্ত্র বিদিত, সর্বশাস্ত্র সিদ্ধ। নরোত্তম ভগবান কৃষ্ণের 108 নাম যেটি, সেখানেও লিখছেন, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। মহাদেবের তো 5টা মুখ, সদ্যজাত, ঈশান, অঘোর, বামদেব আদি। এই 5টা মুখ দিয়ে তিনি হরিনাম করেন, রাম নাম করেন। সন্ধ্যা হয়েছে, মহাদেব চোখ খুলেছেন, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম বলে। দেবী গিয়েছেন, দেবাদিদেব মহাদেবকে আরতি করেছেন, চরণে বেলপাতা পুষ্প দান করেছেন, নৈবেদ্যাদি নিয়ে গিয়ে সামনে প্রস্তুত হয়েছে। দেবী মহাদেবের চরণে বসে বলছেন, প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? না, আপনি গলায় যে মুন্ডমালাগুলো ধারণ করেন, সেই মুন্ডগুলো কার?
আর আপনি যে অঙ্গে ভস্য ধারণ করেন, যার জন্য আপনার নাম ভস্মরঙ্গ, ভস্য ধারণ করেন বলে এই ভস্মরঙ্গ যে আপনি হয়েছেন, এই ভস্যগুলোই বা কার? মহাদেব প্রশ্ন শুনে দেবী পার্বতীকে বলছেন, আজকে কি নারদ এসেছিল? দেবী বলছেন, প্রশ্নের উত্তরে আবার একটা প্রশ্ন, নারদের আশা নিয়ে কি ব্যাপার? বলো, নারদ না এলে আগুন তো কেউ লাগানোর নয়, এই ঘরে আগুন নারদই লাগিয়েছে। মহাজনের কৃপা, নারদ তো মহাজন, দেবর্ষি, তিনি দ্বাদশ ভাগবতের একজন। এই ভাগবত পরম্পরা দেবর্ষি নারদ নিয়ে এসেছেন জগতে। এই নারদ যেটাই করবে সেটাতেই কোনো না কোনো মঙ্গল লুকিয়ে আছে, কারণ ওর নামই তো নারদ। রদ শব্দের অর্থ বন্ধ, আর না মানে বললো, না মানে যাকে কেউ বন্ধ করতে পারে না সে হলো নারদ, মানে যাকে কেউ আটকাতে পারে না, সব জায়গায় যার অগাধ প্রবেশ, কেউ আটকাতে পারবে না। দেবতাদের কাছেও সম্মানীয়, দৈত্যদের কাছেও সম্মানীয়, কেউ কথা ফেলেও না। হে দেবী, আমি অমর কথা পেয়েছি, অমর কথা শুনেছি বলে আমি অমর হয়ে গেছি। ভগবান নারায়ণ আমাকে অমরনাথের গুহাতে অমর কথা শুনিয়েছিলেন, তাই আমি অমর। কল্পকাল আমি অমর থাকব। এই কল্পকাল সময়টা কেমন, তার বর্ণনা আমরা আগে গিয়ে শুনবো, কতদিনে কল্প হয়। তা এই বহু সময়, বহু যুগ, বহু হাজার কোটি বছর ধরে আমি বেঁচে থাকব। কিন্তু তুমি তো অমর কথা শোনোনি, তাই তুমি তো অমর নও। তুমি কখনো সতী হয়ে জন্মাও, কখনো পার্বতী হয়ে জন্মাও, এক এক সময় তোমার এক এক রকম জন্ম হয়। তো এই যে তুমি জন্মাও, জন্মের পর তোমার মৃত্যু হয়। যখন মৃত্যু হয় তখন আমি সেই মুন্ডগুলো নিয়ে এসে মালা গেঁথে গলায় পরি, আর যখন মৃত্যু হয়ে যায় তখন ওই ছাইগুলো গায়ে মেখে বসে থাকি। দেবী বললেন, আপনি অমর হলেন, আমি কেন অমর হলাম না? মহাদেব বললেন, তুমি অমর হবে কি করে? অমর কথা শুনলে তো অমর হবে, তুমি তো অমর কথা শোনোনি, তাই অমর নও। মহাদেবকে দেবী বলছেন, তাহলে আমাকেও অমর কথা শোনান। মহাদেব বললেন, বেশ। দিন ক্ষণ তিথি নির্ধারণ করলেন। অমরনাথের গুহাতে মহাদেব আর দেবী পার্বতী প্রবেশ করলেন। গুহায় প্রবেশের আগে মহাদেব সাপ গলা থেকে খুলে নামিয়ে রাখছেন। দেবী জিজ্ঞেস করলেন, সাপটাকে নামিয়ে রাখলেন কেন? বললো, এও তো অমর হয়ে যাবে। মাথার চাঁদকে নামিয়ে রাখলেন। গঙ্গাকে এক জায়গায় স্থান দিলেন, যারা অমরনাথ যাত্রা করেন তারা জানেন এই জায়গাগুলো আছে। নন্দীকে এক জায়গায় বসিয়ে দিলেন, বললেন তুমি এখানে বসে থাকো। ত্রিশূল ডমরুকে এক জায়গায় রাখলেন, সব ছেড়ে শুধু দেবী আর দেবাদিদেব মহাদেব এই দুজনে প্রবেশ করলেন অমরনাথের গুহায়। আর অমরনাথের গুহায় প্রবেশ করে গুহার দরজা মহাদেব আটকিয়ে দিলেন। দেবী পার্বতীকে বললেন, গুহাটা ভালো করে দেখে এসো, তুমি আর আমি ছাড়া যেন কেউ না থাকে, কারণ এই কথা যে শুনবে সেই অমর হয়ে যাবে। এই বলে দেবী পার্বতী গুহার চারিদিকে দেখে এলেন। দেখে এসে বললেন, প্রভু আপনি আর আমি ছাড়া কেউ নেই। মহাদেব বললেন, বেশ তুমি বসো আর আমি তোমায় কথা শোনাবো। উচ্চ আসনে মহাদেব বসলেন, কারণ যিনি কথা শোনাচ্ছেন তিনি গুরু স্বরূপ, আর গুরুর আসন সবসময় উঁচুতেই হয়, শিষ্যের আসন সবসময় নিচুতে হয়। কেন? বললেন, ঘড়া থেকে জল যখন নিচে পড়বে তখন উঁচু থেকেই তো নিচে পড়বে। ওই নিচে যদি সেই রসকে পান করতে চাও তাহলে শরণাগতি নিয়ে নিচে বসতে হয়। সেই রূপে মহাদেব দেবীকে বসালেন নিচে, মহাদেব বসলেন উঁচুতে। বললেন, আমি 7 দিন 7 রাত কৃষ্ণ লীলা দর্শন করব, যা দর্শন করব তাই বলবো, তুমি যেন মন দিয়ে শুনো। যদি কখনো নিদ্রা পায় আমাকে বলো,
আর তুমি যে শুনছো তার জন্য কি করে আমি বুঝবো? আমি তো চোখ বন্ধ করে বলবো? তুমি যে কথা শুনছো আমি কি করে বুঝবো যে তুমি শুনছো? দেবী বললেন, কি করে বুঝবেন? তাই মাঝে মাঝে দুহাত তুলে বলবে, নিতাই গৌর হরি বল। একবার করে হরিধ্বনি করবে বা বলবে রাধে রাধে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শুনছো। মহাদেব বলতে শুরু করলেন, আমাদের এখন যেরকম ভাগবত সপ্তাহ হয় সেরকম তো ভাগবত সপ্তাহ হচ্ছে না। মহাদেব 24 ঘন্টা 7 দিন অনর্গল বলছেন, আর অনর্গল দেবী পার্বতী শুনছেন। প্রথম দিন পার হয়েছে, দ্বিতীয় দিন পার হয়েছে, তৃতীয় দিন পার হয়েছে, চতুর্থ দিনে দেবী পার্বতী আস্তে 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 ঘুমিয়ে পড়েছেন। একেতে কেউ নেই, তারপরে শীতল বাতাবরণ, তার উপরে আবার ভগবানের কথার মধুরতা। যদি বাউল গান হয় সেখানে কাউকে ঘুমোতে দেখেছেন? যদি যাত্রাপালা হয়, লোটো হয়, সেখানে কি কেউ ঘুমোয়? বললো কে ঘুমোবে? যদি ডিজে গান হয় সেখানে কি কেউ ঘুমোয়? বললো কেউ ঘুমাবে না। কেন? বললো কাকের আওয়াজে ঘুম আসে না, কোকিলের ধ্বনিতেই ঘুম আসে। কাক যদি কা কা করে সেই ধ্বনিতে কি ঘুমোবে কেউ? তারস্বরে বক্স বাজবে, তারস্বরে চিৎকার হবে, সেই ধ্বনিতে ঘুম আসবে না। কিন্তু ভগবান, ভগবানের নাম মধুসূদন, ভগবান কৃষ্ণের নাম তো। এই মধুসূদন নাম কেন? বললেন মধুস্খরন্তি সিন্ধব, ভগবানের মুখ থেকে নিত্য মধুস্খরণ হচ্ছে। ভগবানের মুখ থেকে যেমন মধুস্খরণ হচ্ছে, ভগবানের রূপ যেমন সুন্দর মধুর মতো মিষ্ট, তেমনি ভগবান গোবিন্দের কথাও অতি মধুর। এই মধুর কথা কি করে? লোচন দাস বলছেন, মধুর মধুর কয়সে কথা, শ্রবণ মনের ঘোচায় ব্যথা। এই ব্যথিত হৃদয়টা কৃষ্ণ কথা শুনে জুড়িয়ে যায়। তাই কৃষ্ণ কথাতে মানুষ শান্তি পায় বলে কৃষ্ণ কথায় ঘুমিয়ে পড়ে। আর একটা কারণও আছে। লক্ষ্মণ যখন বনবাস গিয়েছিলেন, 14 বছর রামচন্দ্রের সেবা করবেন বলে নিদ্রা দেবীকে বলেছিলেন, আমার চোখে তুমি আসবে না, 14 বছর আমি জেগে থাকবো, আমার প্রভু ঘুমাবেন। কারণ সেবকের ধর্ম এটা। সেবা জিনিসটা খুব কঠিন, সেবা জিনিসটা অত সোজা নয়। ভগবান ওঠার আগে সেবককে উঠতে হয়, তবে তো মঙ্গল আরতি করতে পারবে। আবার ভগবানের শয়নের পরে সেবক শয়ন করে, সেই তৎপরতা উৎকণ্ঠা থাকতে হয়। লক্ষ্মণের ওই 14 বছরের ঘুম, নিদ্রা দেবী বললেন এই ঘুমটা কোথায় যাবে? নিদ্রা দেবীকে লক্ষ্মণ বললেন, যারা হরি কথা শুনতে বসবে, মনটা কৃষ্ণ কথায় রাখবে না, তাদের চোখে গিয়ে তুমি বসে পড়ো, আর মনের আনন্দে তারা হরি কথায় নাক ডেকে ঘুমিয়ে যাক। যত পারে ঘুমাক, ঘুমালে কি হবে? বলল ফসকে যাবে। এবার দেবী পার্বতী, মায়া দেবী, মহামায়া দেবী পার্বতী আস্তে 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 ঘুমিয়ে পড়েছেন। 4 দিনের দিন দেবী ঘুমিয়ে গেছেন, অথচ হরিধ্বনি চলছে, রাধারানীর জয়ের ধ্বনি হচ্ছে। মহাদেব 7 দিন পর চোখ খুললেন। চোখ খুলে দেখলেন দেবী ঘুমাচ্ছে। দেবী ঘুমাচ্ছে, তাহলে কথা কে শুনল? তাকিয়ে দেখছেন, কাউকে দেখতে পেলেন না। দিব্য দৃষ্টি দিয়ে তাকাচ্ছেন, দেখলেন একটা টিয়া পাখির বাসাতে একটা ডিম ছিল। ডিমের ভিতরে যে ভ্রূণ ছিল, সেই ভ্রূণ এই কৃষ্ণ কথা শুনে নিয়েছে। এই তো ভারী বিপদ হয়ে গেল। ওই ডিমের ভিতরে যে শাবকটা ছিল, যে শিশুটা ছিল, যে শুকশিশু ছিল, টিয়ার বাচ্চা, সেই শুকশিশুটা তো অমর হয়ে যাবে। আর সুখ মানে টিয়ার একটা গুণ আছে, সে যা শুনে তাই বলে, সমস্ত কথা শুনেছে। এবার ও গিয়ে সংসারে এই কথা প্রচার করতে লাগবে, গোটা পৃথিবীর সবাই অমর হয়ে যাবে।
তাই একে বাঁচিয়ে রাখা যাবে না। মহাদেব শূলপাণি ত্রিশূল নিয়ে ছুটলেন। আর ওই শুকশিশু তিনি তো মহাদেবের মুখ থেকে অমর কথা শুনেছেন, তাই অমর কথা শুনেছেন বলে তিনি তেজ রূপ ধরে সূক্ষ্ম দেহ ধারণ করে জ্যোতির্ময় রূপ ধারণ করে তিনিও মহাদেবকে দেখে ভয়ে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে ওই শুকশিশু সম্যকপ্রাস নামক আশ্রমে বদ্রীনারায়ণের কাছে সরস্বতী নদীর তীরে বসে থাকা ব্যাসপত্নী, ব্যাসদেবের পত্নী বসে আছেন। তার নাসিকা দিয়ে প্রবেশ করে গর্ভে গিয়ে বাস করতে লাগলেন। ভাবলেন এখানে মহাদেব আর আমাকে কিছু করবে না, কারণ গর্ভস্থ বালক হত্যা মহাপাপ, মহাদেব কিছু করবে না। মহাদেব ওই ব্যাসদেবের আশ্রমের বাইরে একটা বেল গাছের ওপর বসে পড়লেন। বললেন প্রবেশ তো করেছ গর্ভে, এবার বেরুতে তো হবেই। যেদিন তুমি ভূমিষ্ঠ হবে আমি সেই দিনই তোমায় বধ করব। ব্যাসপত্নী গর্ভবতী হলেন। 10 মাসে মায়েদের প্রসব হয়, কারো কারোর আগে আগে হয়ে যায়। ব্যাসপত্নী 16 বছর ধরে গর্ভবতী, 16 বছরেও বালকের কোনো প্রসব নেই। ব্যাসদেব দেখলেন এ কি রকম হচ্ছে, তো অলৌকিক কথা নয়, অলৌকিক কথা। তাই ব্যাসদেব গর্ভের স্তুতি করলেন। গর্ভের স্তুতি করে বললেন হে মহাত্মন, আপনি কে? কৃপা করে প্রকট হন। গর্ভের ভিতর থেকে বালক বলছেন হে ব্যাস, আমি শুকের পক্ষীর সন্তান রূপে ছিলাম। মহাদেব দেবী পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলেন, আমি সেই সমস্ত কথা শুনেছি। তাই আমাকে বধ করবেন বলে মহাদেব তোমার আশ্রমের বাইরে বসে আছে। তিনি যতক্ষণ না এখান থেকে চলে যান ততক্ষণ তো আমি এখান থেকে বেরুবো না। ব্যাসদেব আশ্রমের বাইরে দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন হ্যাঁ, বেলগাছের উপর মহাদেব বসে আছে। মহাদেবকে স্তুতি করলেন, বললেন প্রভু, ভগবান কৃষ্ণের ইচ্ছা না হলে এই ঘটনা ঘটত না। এ তো অধিকারী নয়, একে ভগবান কৃপা করে অধিকারী করেছে। আপনি তো দেবীকে শোনাতে গিয়েছিলেন এই হরি কথা, দেবী ঘুমিয়ে পড়েছে আর এ শুনে নিয়েছে। তাই ভগবানের ইচ্ছাতেই এটা হয়েছে। ভগবানের গোলকের পক্ষী সুখদেব তিনিই আসছেন। ভগবান কৃষ্ণের একটা প্রিয় পাখি আছে, সেই পাখির নাম সুখ। ইনি বৃন্দাবনে কৃষ্ণ গীত গান করেন। আর রাধারানীর একটা পাখি আছে, তার নাম সারি, ইনি রাধারানীর গুণগান করেন। সেই গোলক বৃন্দাবনের সুখী সুখদেব রূপে অবতীর্ণ হবেন। ভগবান ভাগবতকে প্রকট করবেন বলে এই লীলার রচনা করেছেন। অতএব আপনি কৈলাসে যান, এই কথা দ্বারা ও কাউকে অমর করবে না। কথার প্রচার হবে কিন্তু কেউ অমর হবে না, আপনার ভয়ের কিছু নেই। মহাদেব চলে গেলেন। বললেন মহাদেবকে আমি পাঠিয়ে দিয়েছি কৈলাসে, এবার ভূমিষ্ঠ হও। বললেন না। কেন? ভূমিষ্ঠ হলেই আমাকে মায়া ধরবে। মায়া ধরলে কি হবে? মায়া ধরলে আমি কৃষ্ণকে ভুলে যাব। তাই কৃষ্ণকে তো আমি ভুলতে পারবো না। তুমি এই জগৎটাকে মায়া শূন্য করো, তাহলে আমি ভূমিষ্ঠ হব। ব্যাসদেব বললেন দেখুন, আমার তপস্যা দ্বারা একটা ষাঁড়ের শিঙের উপরে সরষের দানা রাখা হলে সেই সরষের দানাটা ওই শিং থেকে মাটিতে পড়তে যেটুকু সময় পাবেন, ওইটুকু সময় আমি জগৎকে মায়া শূন্য করব। এবার কতটুকু সময়? 1 সেকেন্ডকে যদি মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডে ভাগ করা হয়, তারও যদি কম হয়, তাতেও মনে হয় সেই সময় গণনা পাওয়া যাবে না। আর আপনার মায়ের চারিদিকে আমি একটা ডন্ডি কেটে দেব,
ওই বৃত্তাকার দণ্ডির মধ্যেই আপনি ভূমিষ্ঠ হবেন, কারণ ওইটুকু স্থানই জগতে মায়া শূন্য হবে। ভগবত কৃপায় সেই সময়ের মধ্যে আর সেই স্থানের মধ্যে ব্যাসনন্দন সুখদেব জগতে অবতীর্ণ হলেন। বলিয়ে সুখদেব মহারাজ কি জয়। সুখদেবজি অবতীর্ণ হলেন, আর অবতীর্ণ হয়ে কি করলেন? বললেন যেমন অবতীর্ণ হয়েছেন 16 বছরের বালক, তেমনি ভাবেই ছুটে চললেন, হেঁটে চললেন। কেউ চেনেন না কাউকে, কাউকে জানেন না, কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। একবারে নগ্ন ধগ্ন উলঙ্গ হয়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। পিতা ব্যাস পিছনে যাচ্ছেন, রে পুত্র দাঁড়াও, রে পুত্র দাঁড়াও, হে পুত্র ফিরে চলো আশ্রমে, আমি তোমাকে যজ্ঞোপবীত দান করে ব্রাহ্মণে পরিণত করব, বেদাদি শাস্ত্র পড়িয়ে পণ্ডিত করব, তোমাকে শিক্ষিত করব, বিদ্বান করব, তোমার ধন ধান্য ভোগ ঐশ্বর্যে পূর্ণ করব। কোনো কথা সুখদেবের কানে যাচ্ছে না, সুখদেবের কানে কোনো কথাই যাচ্ছে না। শ্রী সুখদেব চললেন এইভাবে, ব্যাস পিছনে ডাকতে ডাকতে চললেন। একটা স্থানে অপ্সরারা স্নান করছিলেন নগ্ন হয়ে, জলের সরোবরে স্নান করছিলেন পারে বস্ত্র রেখে। সুখদেব চলে গেলেন, অপ্সরারা যেমন স্নান করছিলেন তেমনই করছেন। আর যেই ব্যাসের পদচাপ পেয়েছেন, পায়ের আওয়াজ, অমনি তারা উঠে এসে কাপড়গুলো পরছেন। ব্যাসদেব বললেন এরকম কেন হলো? আমার পুত্র 16 বছরের কিশোর যুবক, অঙ্গে একটাও বস্ত্র নেই, তাকে দেখে তোমাদের লজ্জা জাগলো না? তোমরা যেমন স্নান করছিলে তেমন স্নান করছো, আর আমি বৃদ্ধ, লোলুপ চর্ম, চামড়া ঝুলে গেছে, আমার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার মতো এই রকম ব্যক্তিকে দেখে তোমাদের লজ্জাবোধ হলো কেন? অপ্সরারা বললেন শুনুন, নারীদেরকে ভগবান একটা অধিক শক্তি দিয়েছে। নারীরা বুঝতে পারে কে কাকে কিভাবে দেখছে, কোন মনোভাব নিয়ে কোন ব্যক্তি তাকে দেখছে, সেইটা বোঝার ক্ষমতা নারী দেহের মধ্যে আছে। মায়েরা স্নানাদি করেন, সেখানে অনেক পাখি পশু গাছে বসে থাকে, তাদেরকে দেখে কি মায়েদের লজ্জা লাগে? লাগে না। কেন? তারাও তো দেখছে, কিন্তু লজ্জা লাগে না, কারণ লজ্জাটা অনুভবই হয় না। ওই পশু পাখিদের দেখে যেমন মেয়েদের লজ্জা অনুভব হয় না, আপনার পুত্র যখন চলে গেল আমাদের মন থেকে কোনো লজ্জা অনুভবই নেই। কারণ আপনার পুত্রের কাছে না নারী আছে না পুরুষ আছে। তিনি নারী শরীরেও কৃষ্ণকে দেখেন, আর পুরুষ শরীরেও কৃষ্ণকেই দেখেন। তিনি গোটা জগৎটার মধ্যে যেখানেই তাকান সেখানেই কৃষ্ণ দেখেন। যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। চরিতামৃতকার বললেন এটাই আত্মদর্শন। ওই আত্মবোধ, আত্মবোধ কি আত্মবোধ? বললেন আমার মধ্যে যিনি আছেন ওনার মধ্যেও তিনিই আছেন, এটাই আত্মবোধ। সনাতন ধর্ম এই যে নমস্কার প্রণামের পরম্পরা শিখিয়েছেন, কোন বৈষ্ণব কোন সাধুকে দেখে আমরা যখন প্রণাম করি, সেই সাধু যদি সদাচারী হন, সাধু তার হাত দুটো জড়ো করে বুকের কাছে নিয়ে তাকেও প্রণাম করেন। কেন? বললেন সাধুকে আমরা প্রণাম করছি না, সাধুর সাধুত্বকে প্রণাম করছি। সাধুর অন্তরে যে গোবিন্দ বসে আছেন তাকে প্রণাম করছি, আর তিনিও আমাকে প্রণাম করছেন না, আমার অন্তরে যে গোবিন্দ বসে আছেন সেই গোবিন্দকে প্রণাম করছি। দৃষ্টান্ত দিয়ে বুঝুন। এক গ্রাম থেকে একটা জগন্নাথের রথ বেরিয়েছে, আর এক গ্রাম থেকে আর একটা রথ বেরিয়েছে। এবার দুই রথ এসে সামনাসামনি দাঁড়িয়েছে। এই রথের পুরোহিত ওই রথকে প্রণাম করছে,
আর ওই রথের পুরোহিত এই রথকে প্রণাম করছে। তেমনি এই দেহটা হলো রথ, আর দেহের মধ্যে জগন্নাথ বসে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। সবার দেহে জগন্নাথ বসে আছেন, তবেই তো তিনি জগন্নাথ, সবার মধ্যে আছেন। এমন কোনো জায়গাই নেই যে তিনি নেই, আর এমন কোনো সময় নেই যে তিনি নেই। তাই সুখদেব হচ্ছেন আত্মদর্শনকারী ব্যক্তি। সামান্য বিষয়ের লোভে তিনি লোভবান নন। তিনি এই ধন ধান সম্পদ যশ মান পদ প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন এ কোনো লোভই আপনি তাকে ঘরে আনতে পারবেন না। ব্যাস চিন্তা করলেন, তাই তো, তাহলে ওকে একটা লোভ দেখাতে হবে। যে কোনো লোভে লোভী নয়, তার লোভ কোথায়? তার লোভ হচ্ছে গোবিন্দে। জগতের কোনো লোভ যার ওপর ক্রিয়া করে না, সে একমাত্র জগৎপতিকে পেলে সেই লোভে সে লোভী হতে পারে। ব্যাসদেব ফিরে এলেন, তার ছাত্রদের বললেন, আমি ভাগবতের একটা শ্লোক বলছি, শোনো। এই শ্লোকটা তোমরা মুখস্থ করে কালকে এসে আমাকে দেবে। ছাত্রদের শোনাচ্ছেন, বলছেন, বরহাপীরং নটবর বপুং কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনককপীশং বৈজয়ন্তীশ্চ মালম রন্ধ্রান বেণুয়ধর সুধা বৈ পুরয়ন গোপবৃন্দয়ে বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশাদ গীত কীর্তিহি। বললেন, বরহাপীরং নটবরবপুং কর্ণয় কর্ণিকারং। ভগবানের রূপ বর্ণনাকারী শ্লোক। যদি গোবিন্দ কৃপা করে আমরা দশম স্কন্ধে গিয়ে শুনবো, এটা দশম স্কন্ধের শ্লোক। এই শ্লোক পড়তে পড়তে মুখস্থ করতে করতে ছাত্ররা যাচ্ছে। ধন্য ভারতবর্ষ, ধন্য ভারতভূমি, যেখানে ছাত্ররা সংস্কৃত শ্লোক মুখস্থ করত, এখনো করানো হয়। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে গীতার একটা করে শ্লোক মহারাজরা বলে দেন, আর বলেন পরের দিন এসে এই শ্লোকটা আমাদেরকে মুখস্থ করে দেবে। ওই শ্লোকটা মুখস্থ থাকলে শ্লোকের অর্থটা জানতে ইচ্ছা করবে। সেই রূপে ছাত্ররা বনে যাচ্ছেন, কাঠ কাটতে, কাঠ নিতে। সেখানে এই শ্লোক গাইতে গাইতে চললেন। এই শ্লোকের গুণগানটা শুনে কাঠুরিয়াদের এত ভালো লেগেছে, কাঠুরিয়ারা এই শ্লোকটা মুখস্থ করে ফেলেছে। আর মুখস্থ করে ফেলে তারা কাঠ কাটছে আর বলছে, বরহাপীরং নট বর বপুং কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনককপীশং বৈজয়ন্তীশ্চ মালম রন্ধান বেণু অধর সুধা বৈ পুরয়ন গোপবৃন্দয়ে বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশাদ গীত কীর্তিহি। কাট কাটছেন, একটা করে ঠোক দিচ্ছেন আর বলছেন। পাশে সুখদেব এক বৃক্ষতলে বসেছিলেন, তিনি এর মর্ম বুঝেছেন। যেমন নর্দমার মধ্যে, কাদার মধ্যে যদি একটা হিরে পড়ে থাকে, সেই হিরেটাকে দেখে আমরা চিনতে পারবো না, কিন্তু জুহুরি যে সে চিনতে পারবে। তেমনি সুখদেব গোস্বামী পাদ হচ্ছেন সেই জুহুরি, যিনি কৃষ্ণ প্রেমকে চিনতে পারেন। তিনি যেই শুনেছেন, কাঠুরিয়াদের হাতে ধরে পায়ে ধরে বলছেন, এই শ্লোক তোমরা কোথায় শুনলে? তারা বলেছেন, ছাত্রদের কাছে শুনেছি। ছাত্রদের কাছে নিয়ে গিয়েছেন, ছাত্ররা গুরুদেবের কাছে নিয়ে গিয়েছেন। দেখছেন ইনি তো সেই ব্যাসদেবী, আমার পিতা। তখন ব্যাসের চরণে প্রণাম করেছেন। জন্মিয়ে পিতার চরণে প্রণাম করেননি, কারণ উদাসীন। তিনি জানেন, ন পীতং ন মাতং ন পুংস ন স্ত্রীশ্চ ন নপুংসকঃ ন বিপ্র ন ক্ষত্রিয় ন বৈশ্য
ন শূদ্রম ইতিম অহং হরের পদৈক দাসানুদাস কেবলম। মহাপ্রভু রথে জগন্নাথকে দেখে বলছেন, আমার কেউ নেই, পিতা নেই, মাতা নেই, সংসার নেই, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি স্ত্রী নই, পুরুষ নই, নপুংসকও নই, তাহলে তুমি কে? বলেন, আমি তোমার দাসের অনুদাস মাত্র। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তটস্থা মায়া শক্তি ভেদাভেদ প্রকাশ। ভগবানের দাস, এটাই আমাদের সর্বপ্রথম পরিচয় এবং প্রকৃত পরিচয়। এই পুরুষের দেহটা একটা জামা মাত্র। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবীনানি গৃহীত্বানি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবীনানি দেহি। ওই মায়েরা যেমন ছোট্ট ছেলেকে মেয়ে সাজায়, আবার ছোট্ট মেয়েকে ছেলে সাজায়, তেমন জগদীশ্বর গোবিন্দ কখনো আমাদের ছেলে সাজিয়ে জগতে পাঠায়, কখনো মেয়ে সাজিয়ে জগতে পাঠায়, কখনো ব্রাহ্মণ সাজিয়ে জগতে পাঠায়, কখনো শূদ্র সাজিয়ে জগতে পাঠায়, কখনো কীট পতঙ্গ সাজিয়ে জগতে পাঠায়। তার যেমন ইচ্ছা, আমাদের যেমন কর্মফল, তেমন অনুযায়ী আমরা দেহ পাই। কিন্তু ভিতরে যে থাকে, ওই ছেলে সাজলো বলে তো আর সে ছেলে হয়ে গেল না, আর মেয়ে সাজলো বলে সে মেয়ে হয়ে গেল না। মহাপ্রভু বলছেন, তাই তুমি যাই সাজো না কেন, যাই হও না কেন, তোমার স্বরূপ হচ্ছে তুমি কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আজকে দাস কাল দাস নয় বললো তা নয়, তুমি আগেও দাস ছিলে, এখনো দাস হচ্ছ, পরেও দাস থাকবে, চিরকালের দাস। সুখদেব গোস্বামীপাদ এই রূপে ব্যাসের কাছে গিয়ে বিদ্যা অর্জন করলেন। এই দ্বিতীয় শ্লোকে সুখদেবের বর্ণনা দিলেন ব্যাসদেব। মঙ্গলাচরণের তৃতীয় শ্লোকে ভাগবতের সম্পূর্ণ বর্ণনা দিচ্ছেন। একটাই শ্লোক, কিন্তু গোটা ভাগবতের বর্ণনা। বললেন, দেখো এই ভাগবত কি জানো না কি? নিগম কল্পতরৌ গলিত ফলম সুখ মুখ দ্রব সংযুক্তাশ্রিতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। বললেন, নিগম কল্পতরু। নিগম কল্পতরু, নিগম মানে কি? নির্গময়তি ইতিহি নিগম। নিগম শব্দে নি নামক বিভক্তি আর গম নামক ধাতুর প্রয়োগে নিগম উৎপত্ত হয়েছে। গম শব্দের অর্থ কি জানেন? যারা সংস্কৃত নিয়ে একটু পড়েছেন, যারা ভুলে গিয়েছেন তাদের আবার মনে করায়। গম শব্দের অর্থ হচ্ছে গমন, গচ্ছ। গমের যখন ধাতুরূপ লেখা হয় তখন কিন্তু গমতি লেখে না, গচ্ছতি, গচ্ছন্ত, গচ্ছন্তি লেখে তো। গচ্ছত, গচ্ছতি, গচ্ছন্তঃ। সেই গচ্ছ মানে যাওয়া। গম শব্দে দিয়ে গমন হয়, গমন থেকে গচ্ছ। সেই রূপে নিগম মানে বলল নির্গমন, যেটা বের হয়েছে। কোথা থেকে? বললেন ভগবানের নিঃশ্বাস থেকে। এই ভগবানের নিঃশ্বাস থেকে যা উৎপন্ন হয়েছে তার নামই নিগম। এই নিগমকেই বেদ বলে। বেদ শব্দ বিদ থেকে উৎপন্ন হয়েছে। বিদ মানে জ্ঞান, বেদ মানে জ্ঞান সিন্ধু, জ্ঞানের ভান্ডার, তাকে বলে বেদ। এই অপরৌষেয় গ্রন্থ, বেদের কোনো রচয়িতা নেই। জগতে যত গ্রন্থ আছে সবার লেখক আছে, বেদের লেখক কেউ নেই। কেন? বললেন এটা ভগবান থেকেই উৎপন্ন, সাক্ষাৎ ভগবান। তাই বেদ, এই বেদ রূপী নিগম, এই নিগম কি না কল্প বৃক্ষ, যার তলায় দাঁড়িয়ে যা কল্পনা করবেন তাই পাবেন। তেমনি বেদ শাস্ত্রাদিকে আপনি যেমন যে বস্তু চাইবেন সেই বস্তুই পাবেন। বললেন এই নিগম কল্পবৃক্ষের সব থেকে সুন্দর পরিপক্ক ফল হচ্ছে ভাগবত। নিগম কল্পতরৌ গলিত ফলম। ফলটা কেমন? বললেন গলিত, শুধু পেকেছে তাই নয়, গলে গেছে, এতটাই এর মিষ্টতা।
আর কেমন ফল? বললেন সবটা গ্রহণীয়, কোনোটাই পরিত্যাজ্য নয়। এমন অনেক ফল আছে যে ফলের খোসাটা বাদ দেওয়া যায়, এমন অনেক ফল আছে যার আঁটিটা বাদ যায়। বললো ভাগবত এমন যার একটা শ্লোকও কেউ বাদ দিতে পারবে না। 18,000 শ্লোকই ভগবত স্বরূপ। তাই গলিত ফলম, বলেন গলিত কেন? না যাদের দাঁত আছে তারাও খেতে পারবে, আর যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। দাঁত আছে মানে বললেন জ্ঞানী যারা, যাদের জ্ঞান আছে, যারা বিদ্বান, তারাও এই ভাগবতের মর্ম বুঝতে পারবেন। আর যারা আমার মতো অকাট মূর্খ, সেও বুঝতে পারবে। সেই রূপে নিগম কল্পতরৌ গলিত ফলম, বললেন এ তো মিষ্ট ছিলই, গাছে আম হয়েছেই, এবার যে আমে পাখি ঠুকরে দেয় সেই আমটা কি হয়? বলে আরো মিষ্ট হয়ে যায়। তেমনি ভাগবত প্রেম ভাণ্ডার ছিলই, এতে সুখদেব কি করেছেন? না সুখ মুখ দ্রব্য সংযুক্তাশ্রিতম, সুখদেবের মুখের দ্রব্য, সুখদেবের হৃদয়ের যে প্রেম, সেই প্রেমটা এই ভাগবতে মিশে গেছে। সুখদ্রব মুখদ্রব সংযুক্তাশ্রিতম পিবত ভাগবত রসমালয়ম, এই ভাগবত হচ্ছে রসের আলয়। রস মানে কি? রসগোল্লার রস? বললেন না না। তাহলে বললেন রস মানে আনন্দ। বেদ বলেছেন রস বৈশাহা, ভগবান কি? রস। রস মানে আনন্দ। আনন্দই গোবিন্দ, গোবিন্দই আনন্দ। সেই রস রূপী আনন্দ লেন রসমালয়ম, আনন্দের সিন্ধু এই ভাগবত। পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ, মুহুরহ মানে মুহূর্তে মুহূর্তে। আজকে শুনলাম কালকে আর শুনবো না, কালকে শুনলাম পরশু শুনলাম না, বলল না। যদি ভাগবতকে ধরতে পারো তাহলে ভাগবত তোমাকে ধরবে, এটা সিদ্ধান্ত। যদি কৃষ্ণ কথাকে তুমি ধরতে পারো না, কৃষ্ণ কথা তোমাকে ধরবে। এই ভাগবত মুহূর্তে মুহূর্তে অনবরত অনর্গল শুনতে হয়। মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, কারা শুনবে? বললো যারা রসিকজন তারা শুনবে, যারা ভক্তজন তারা শুনবে। এই ভাগবতের মঙ্গলাচরণ করলেন ব্যাসদেব। এরপর সরস্বতী বন্দনা করলেন। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে। নারায়ণকে প্রণাম করি, অখিল জগতে যত মনুষ্যগণ আছেন সবাইকে প্রণাম করি, আর ব্যাসকে প্রণাম করি, আর বিনা পানি সরস্বতীকে প্রণাম করি। এই মঙ্গলাচরণ করে ভাগবত শুরু হলো। নৈমিষারণ্য ভারতবর্ষের উত্তর প্রদেশে অবস্থিত। এই নৈমিষারণ্য সম্বন্ধে পুরাণগণ বলেছেন, ভগবানের সাক্ষাৎ দর্শন যদি চাও, যেমন এক সনাতনী হিন্দু আর এক জবন, দুইজন বসেছে, আর বসে বলছে তোরা যে এই দেবতার পুজো করিস, মূর্তির পুজো করিস, এটা তো ঠিক নয়। কারণ বেদ বলেছে নির্গুণ ব্রহ্ম নিরাকার। তাই নির্গুণ নিরাকার ব্রহ্ম হলে তার আকার কি করে হলো? মূর্তি পূজা করা ঠিক নয়। আমাদের সিদ্ধান্তটাই ঠিক। এবার সেই হিন্দু ভাই, সনাতন ভাই, তিনি একটু শিক্ষিত ছিলেন বলে বলছেন হ্যাঁ হ্যাঁ তা তো বটেই, তোরাই ঠিক বলছিস। আর সেখানে আমার মতো এক মূর্খ লোক বসেছিল, সে বলছে না ঠিক বলছো, কিন্তু দেবতার পুজো বাদ দিয়ে তো কোনো ধর্মই নেই। সে আবার কিরকম? বললেন আমরা তো শুধুমাত্র মূর্তির পুজো করি তা নয়, আমরা সূর্যের পুজো করি, আমরা অগ্নির পুজো করি, আমরা চন্দ্রের পুজো করি, আমরা সর্পের পুজো করি। সাপকে পুজো করি না? সর্পনাগ দেবতা মা মনসা। আমরা গোমাতা গাভীর পূজা করি, আমরা পৃথিবীর পূজা করি,
আমরা পর্বতের পূজা করি, গোবর্ধন পর্বতে। আমরা বৃক্ষের পূজা করি, তুলসী বৃক্ষ, বটবৃক্ষ, মনসার গাছ পুজো করি না? তাহলে আমরা তো গোটা প্রকৃতিটাকেই দেবতা মনে করি। দেবতার মূর্তি নয় ভেঙে দেবে, খুব গায়ে জোর ভেঙে দাও। সূর্যটাকে নিভিয়ে দাও দেখি, সূর্যকে নিভিয়ে দাও। সূর্যতে পুজো সব হিন্দু করে। 5টা দেবতার মধ্যে সূর্য